নামাজ পড়ে পাতলা জামা পরে, আমার নবীজি বলেছেন যেই মহিলা জামা পরার পরেও তার অঙ্গ দেখা যায় সেই নারীটা উলঙ্গ। নারী জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার লজ্জাস্থান শরীর ঢাকার জন্য পোশাক দিয়েছে, আপনি পোশাক পরার পরও শরীর দেখা যায়, এই যে কৌশল এটা ঢুকাইছে বেঈমানেরা। কথা বোঝেন, আমার ওয়াজ বুঝে নেবেন বন্ধু। আমার কাছে মনে হয় আমাদের কুমিল্লার মানুষ আপনাদের পছন্দ না। পছন্দ তো কথা বলেন না কেন? এগুলো বাস্তব কথা কিনা? আপনারা হয়তো ওইভাবে চিন্তা করেন না। আজকে আমি এখন আপনাদেরকে দেখাবো, আপনাদের এই বগুড়া বন্ধু রাজাপুর পূর্বপাড়ার অসংখ্য যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? ওই যে কন্যায় আমার ইয়াং ম্যানরা বসেছে, জিন্স প্যান্ট সবটি পড়ছে। এখন যদি বলি ইউ স্ট্যান্ড আপ, দাঁড়াও দাঁড়াও, প্যান্টটা একটু দেখাও, আমি দেখবো তার ম্যাক্সিমাম যুবকের প্যান্টটা জিন্স প্যান্টটা নাবির নিচে। বেঈমানদের অপকৌশল আমি আপনাদেরকে বোঝাচ্ছি, খেয়াল করবেন গভীরভাবে বন্ধু। আপনারা সারা জীবন শুনেছেন শুধু নারীরা পর্দা করবে, না না, নারী শুধু পর্দা করবে না, পুরুষের জন্য পর্দা ফরজ। এর যুবকের দল, আমার দিকে তাকাও, তোমরা আমার দিকে তাকাও, হাসছো না বন্ধু। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ, তোমরা জেনে রাখো। কোরআন থেকে আমি বলছি, হাদিস না। হাদিস বললে দাদা ভাই হয়তো অনেকে বলে গায়ে পড়বে, তো বলবে এটা জাল হাদিস কইছে, কিন্তু কোরআন বললে জাল বলার কোনো সুযোগ নাই। বন্ধুরি আমার, ইমানদার পুরুষের জন্য আল্লাহ 3টা পোশাক দিয়েছে। কয়টা? তোমরা বেশি করে শোনো, কারণ তোমরাই বেশি বেঈমানকে লালন করো। কারণ মাথার চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল। তোমরা কেন বোঝো না দাড়ি রাখা নবীর সুন্নাহ? আর তুমি এমন ভাবে দাড়ি রাখছো, নেইমার মেসির মতো দুষ্ট লোক দাড়ি রেখেছে, তুমি তার স্টাইলে দাঁড়িয়ে রাখলা, কোনোদিন কোন ইমাম সাহেবকে প্রশ্ন করলা না। তুমি কেন বুঝো না? তুমি যে জিন্স প্যান্টটা পরেছো, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। 3টা পোশাক দিয়েছেন আল্লাহ। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো বন্ধু সাজের পোশাক, আরেকটার মধ্যে বন্ধু আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো তাকওয়ার পোশাক। বলে হুজুর তাকওয়ার পোশাকটা কোনটা? আপনি লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, পায়জামা বলেন, ট্রাউজার পরেন, যেটাই পরেন, আমার দিকে তাকান, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এরে বগুড়ার যুবক, রজাকপুরের যুবক রে, কত অন্যায় তোমরা করছো। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, যেই পুরুষ ইচ্ছে করে করে অহংকার করে করে ঝুলিয়ে ঝুলিয়ে টাকনুর নিচে পোশাক পরবে, বিজ্ঞান বলে তার যৌবনের দিক দিয়ে ছেলেরা দুর্বল হয়ে পড়বে, তাদের যৌবন যথাযথ কাজ করবে না। এটা সায়েন্টিফিক গবেষকদের কথা। আর কোরআন এবং হাদিস বলে, বুখারী শরীফের মধ্যে এসেছে, এই জিন্স প্যান্ট যারা ইচ্ছে করে যে কোনো পোশাক ইচ্ছে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পড়বে, তার ঠিকানা হবে জাহান্নাম। কেন হবে জাহান্নাম? এই দিক দিয়ে উপরের দিকে নাভি বরাবর, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে এই পোশাক পরা এটা ফরজ। আজকে তুমি এই পোশাক, আগে কিন্তু দাদা ভাই আপনারা দেখছেন নি, আপনারাও তো ইয়াং ছিলেন, এই পোশাক কি ছিল? আপনারা কিছু মনে করবেন না, লজ্জা নয় বন্ধু, জানতে হবে। আমার কাছে অবাক লাগে, একটা যুবকের বাড়িতে মা আছে, বোন আছে, চাচি আছে, দাদি আছে, আছে না নাই? সেই জিন্স প্যান্টটা পরার পরে তার নাভির নিচের অঙ্গ দেখা যায় না। মসজিদে যখন রুকু দেয়, জিন্স প্যান্টটা পইরা রুকু দেয়, পিছনের কাতার থেকে আরেকজন তার লজ্জাস্থানটা দেখতে পায়। কথা কন না কেন? এই ক্ষেত্রে যদি আমি একটা কথা বলে ওয়াজ করব নাকি আপনাদেরকে একটার পর একটা মেসেজ দিব, বুঝে উঠতে পারতেছি না, কারণ আপনাদের মানসিকতা আমি এখনোই বুঝতে পারি নাই। এবার আবু বকর সিদ্দিক প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন পোশাকটা আমি যখন পরি, মাঝে মাঝে পোশাকটা টাকনুর নিচে চলে আসে, চলে আসার পরে আমি আবার এটাকে উঠাই ফেলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? এবার আমার নবী বললেন, না না, যিনি এটা অন্যায় হচ্ছে বুঝতে পারার পরে আর অন্যায় করে না, তার জন্য কোনো সাজা বরাদ্দ হয় না।
এটার প্রমাণ হলো বন্ধু, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। এ বগুড়ার আমার বাপ, আমার বোনেরা, আপনাদের কি বলছি গো, আপনার ছেলে যখন বড় হয় সে কি করে আপনাকে নজর রাখতে হবে। বাবা গো, ছেলেটা বড় হয়ে গেছে, মেয়েটা বড় হয়ে গেছে, কি করে আপনাকে একটু নজর রাখতে হবে। ছেলেদেরটা থাকার কথা উপরে, এটা চলে গেছে নিচে, মেয়েদেরটা থাকার কথা নিচে, এটা উঠে গেছে উপরে। এটা হলো বেঈমান কাফেরদের একটা অপকৌশল। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে থেকেই প্যান্ট এইভাবে পরবেন নি, লুঙ্গি পরবেন নি, এটা টোটালি নিষেধ, শরীয়ত সম্মত নয় বন্ধু। এবার আসেন, আমরা ব্রাশ করি এখন, টুথব্রাশ, ঠিক কিনা বলেন? আপনি কি জানেন এই ব্রাশের খবর? আল্লাহর হাবিব আমাদেরকে বলেছে মেসওয়াক করতে। আমরা করি ব্রাশ, হুজুর এই ব্রাশটা আবিষ্কার হলো কোত্থেকে? বাংলার আনাচে কানাচে আগের যুগের মানুষ, এখনো অনেক আলেম দেখা যায়, অনেক মানুষ দেখা যায়, যাই থাক বা না থাক মেসওয়াকটা খুঁটে থাকে, আছে না নাই? কিন্তু বন্ধুরে আমার, মেসওয়াক ইউজ করা নবীর সুন্নাত। নবীজি বলে দিয়েছে, নবীজি বলেছে আমার উম্মতের জন্য কষ্ট হবে, যদি কষ্ট না হইতো রে আমি বলতাম প্রত্যেক নামাজের আগে যেন সে মেসওয়াক করে, কারণ সুস্থ থাকার জন্য মেসওয়াকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু আপনারা আমার জীবনে দেখা যায় বন্ধু, আমরা ব্রাশ নিয়ে পড়ে আছি। এটা বেঈমান কাফেরদের একটা অপকৌশল। এই ব্রাশ আবিষ্কার করেছে সর্বপ্রথম বেঈমান কাফেররা বন্ধু। এবার আসেন আমার দিকে, আগে আমাদের এই যে আজকে আমার কাছে খুব ভাল লাগছে একটা শব্দ শুনে বন্ধু, বড় ভাল লাগছে, যে রজাকপুর পূর্বপাড়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দান। এখন দেখবেন ফোরকানিয়া মাদ্রাসা শব্দটা সহজে মিলে না, পাওয়া যায় পাওয়া যায় না। এখন ফোরকানিয়া মাদ্রাসার জায়গা দখল করে নিয়েছে বন্ধু কিন্ডারগার্টেন। মুসলমানের বাচ্চারা জীবন ভর তারা কি করবে? সকালে উঠে কোরআন তেলাওয়াত করবে। এখন ইংলিশ ম্যান বানানোর জন্য আপনার বাচ্চাকে আপনি ফোরকানিয়া মাদ্রাসার দরজা চিরতরে তালা দিয়ে কিন্ডারগার্টেনে ঢুকিয়ে দিলেন, কোরআনকে সকালবেলা থেকে দূরে সরিয়ে দিলেন। এটাও বেঈমানদের একটা অপকৌশল। বন্ধু, চক্রান্ত করতে 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 একদিন দেখবেন ওই বেঈমানেরা এত কঠিন চক্রান্ত বন্ধ করবে, যেই চক্রান্তের শিকার আপনি আমিও হতে পারি। আপনি মনে করেন না যে আজকে চট্টগ্রাম সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে হত্যা করেছে, তারা অন্যজনকে যে হত্যা করবে না বন্ধু, এটা আপনি কোনোদিন মনে করবেন না। আমি উক্তি থেকে বন্ধু কথা বলি না, যুক্তি দিয়ে কথা বলি না, আমি কোরআন হাদিসের উক্তি থেকে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আর আজকে আমরা সেই বেঈমানের আদর্শকে লালন করছি। কথা বলেন না কেন? সমাজের মধ্যে গান বাদ্যযন্ত্র আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিয়ের মতো একটা পবিত্র কাজ, এই পবিত্র কাজের মধ্যে পর্যন্ত গান বাদ্যযন্ত্র হয়, হয় কি হয় না? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহর হাবিব বলে দিয়েছেন কিয়ামতের আগে পৃথিবীর বুকে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। রাসূল বললেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষ দেখা যাবে, তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? তারা কি রিসালাত মানবে না? রাসূল বলেছেন ইয়াসুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা হজ করবে, তারা রোজা রাখবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবীজি বলেছেন তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে, কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানবে, তারা নামাজও পড়বে, তারা রোজাও রাখবে, তারা হজও করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন হ্যাঁ, সেই সাজাটা বহাল থাকবে। ও নবী, কেন গো? তারা বন্ধু মদের আসর বসাবে, গান বাদ্যযন্ত্র নিয়ে তারা মেতে থাকবে। আপনাদেরকে আমি আজকে বলি, আমাদের সমাজের মধ্যে জুয়া আছে না নাই? এটা বিধর্মীদের সংস্কৃতি। কথা কয় না ওমা? কথা কয় না? এটা কার কাজ?
বিধর্মীদের কাজ, বেঈমান কাফেরদের কাজ। জুয়া খেলা আছে না নাই? এটা বেঈমানের কাজ। মদ খাওয়া আছে না নাই? বন্ধুরে আমার, আল্লাহর কোরআনের ভাষা, আমার নিজের কথা না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। আমি আগেই বলেছি, শয়তান আপনার আমার চিরশত্রু বলেছে কে? এখন আপনার আমার সমাজে গান বাদ্যযন্ত্র আছে কিনা? আপনারা আমার দিকে খেয়াল করেন। আল্লাহর হাবিব বলেছেন, নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। আল্লাহ রাসূল আরো বলে দিয়েছেন, মাটির মধ্যে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, ঠিক তেমনি ভাবে গান থেকে মানুষের মনের করে নোংরামি সৃষ্টি হয়। নাউজুবিল্লাহ বলেন না? বন্ধুরে আমার, গানের আসরে যাওয়া পাপ, কান লাগাইয়া গান শোনা ফাসিকি। আর গান শোনার পরে যদি বলে কই হি ভেরি ফ্যান্টাস্টিক, তখন যদি বন্ধু হয়ে যাবে এটা কুফরি। গানের আসরে যায়, মনে রাখবেন, গান বাদ্যযন্ত্র মিউজিকের আসরে যায় পাপীরা, কান লাগাইয়া গান শুনে ফাসিকরা। গান শোনার পরে যদি বলে কয় ফ্যান্টাস্টিক, মজা হয়েছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, গান শোনার পরে কেউ যদি কয় খুব সুন্দর, মজা পাইছি, সে যেন কুফরি করে ফেললো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশে ইহুদিদের সংস্কৃতি কায়েম হচ্ছে। আপনারা আমার দিকে তাকান। কয়দিন আগে দেখলাম এক বাবার 5টা সন্তান, 5টাই বন্ধু অফিসার, কিন্তু বাবা মার ঠিকানা বৃদ্ধাশ্রম। এটা আসছে পশ্চিমা দেশ থেকে। কথা কয় না কেন? এটা কোত্থেকে আসছে? আপনারা জানেন কিনা জানি না বন্ধু, ইহুদিদের সংস্কৃতি, সন্তান বড় হওয়ার পরে বাবা মা শাসন করতে পারে না। যদি বাবা মা কোনো সন্তানকে আঘাত করে তাকে পানিশমেন্ট নিতে হয়। অথচ বন্ধু, গবেষক কোরআন হাদিস বলতেছে, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আর আমরা সন্তান হিসেবে আমাদের মান্য করা হলো, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত হলো পিতামাতাকে মান্য করা, ঠিক কিনা বলেন? আর পিতামাতার দায়িত্ব হলো, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আজকে পশ্চিমা সংস্কৃতির মধ্যে বাবা মা তার দায়িত্ব পালন করবে সন্তানের, এটা নাই, কেড়ে নিয়েছে। সন্তান বাবা মাকে আদর করে বুকে জড়িয়ে রাখবে, বন্ধু, সেটাও তারা কেড়ে নিয়েছে, শুধুমাত্র পৃথিবীর একটু লালসা দিয়ে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন নি? বন্ধু, এই যে বললাম গান বাদ্যযন্ত্র, মদ খাওয়া, হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যদি কোনো মানুষকে দেখো মদ পান করতে, তোমরা পৃথিবীর মানুষ কেমন করে বললে তোমরা বুঝবে গো। বন্ধু, এতটা ভয়ঙ্কর হবে। পরকালের কথা চিন্তা করে মা আয়েশা কান্দে। আমার নবীজি প্রশ্ন করলেন, আয়েশা রে, তুমি কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কান্নার কারণ হলো গো, ওই হাসরের ময়দানে নারী পুরুষ কি উলঙ্গ অবস্থায় থাকবে? নবীজি বললেন, হ্যাঁ, তারা উলঙ্গ অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কেউ কি কারো দিকে নজর দিবে না? আমার নবী বললেন, না না আয়েশা রে, কেউ কারো দিকে নজর দিতে পারবে না। কেন রে? এটা অত্যন্ত ভয়ঙ্কর হবে সেই দিনটা। কম্পনটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিনের কম্পন অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যখন আপনি কবরে যাবেন, ওপারে আপনার জীবন শুরু হয়ে যাবে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা সাবধান হয়ে এসো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, the sieging of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়া বড় কঠিন, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। হুজুর, আল্লাহকে শুধু ধরেই ক্ষান্ত হয়ে যাবে না, না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is quick to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আমার কথাগুলো আপনারা খেয়াল করেননি? আমার কথাগুলো কি আপনাদের কাছে খারাপ লাগে নাকি ভালো লাগে? বন্ধু, আল্লাহ বলেছে আল্লাহর বান্দাকে শক্ত করে ধরবে, ধরাটা খুবই কঠিন হবে।
হিসাবটাও নিবে চুকিয়ে চুকিয়ে। ও বন্ধু, সেদিন যদি তুমি বিপদে পড়ে যাও, এই যুগের মানুষ আমি দেখতে পাই রে, ম্যাক্সিমাম মানুষ বন্ধু বিপদে পড়ে আছে। ম্যাক্সিমাম মানুষ, যদিও তারা এটা বুঝতে পারে না, পৃথিবীর কিছু সময় তারা মনে করতেছে খুবই সুখে আছি, তারা খুবই দুঃখের মধ্যে আছে রে। তার কারণ হলো, আমার দিকে তাকান, অত্যন্ত ভয়ঙ্কর হবে বন্ধু বিপদগ্রস্ত মানুষের জন্য। আল্লাহ বলেছে, এই পৃথিবীর বুকে তুমি বিপদে পড়লে সাহায্যকারী পাও, অসুস্থ হলে ডাক্তার খুঁজে পাও, কিন্তু পারে তোমারটা হবে বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষ বন্ধু মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, আমা হুমান হাবিয়িবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। মানুষ সেদিন বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। বন্ধু, পাপীদের জন্য খাবার বরাদ্দ আছে। কি আছে? দোজখীদের জন্য, পাপীদের জন্য খাবার বরাদ্দ আছে। এই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ বলেন না, আরে আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। রক্তপুঞ্জ কি মানুষ খেতে পারে? এটা কোনোদিন সম্ভব? খেতে হবে বন্ধু। পানির তৃষ্ণা লাগবে, পানির জন্য পাগল পারা হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, পানি বরাদ্দ দেওয়া হবে। এতটাই গরম, এতটাই উত্তপ্ত, মাথা দিয়ে ডালতে দেরি, পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না। আর পেটের মধ্যে ঢোকার পরে সবকিছু বন্ধু নরম করে লিকুইড করে বের করে দিবে। বন্ধু, ওই যে বলেছি, বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও পারবো না। এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা কে হবে সেদিন? আপনার আমার সঙ্গী, আপনার আমার সঙ্গী বন্ধু সেদিন কেউ হবে না। আমরা না মেনেছি বন্ধু আল্লাহর হুকুম, না ধারণ করেছি, না লালন করেছি আল্লাহর হাবিবের আদর্শ। আমরা নবীকে দেখতে পাইনি। আলেম ওলামারা, যুগে যুগে আলেমরা আপনাকে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে বন্ধু, আমরা তাদেরকেও মানতে পারিনি। বরং এখন আলেমরা সত্য কথা বললে মসজিদের মিম্বার থেকে নামাই দেয়। আছে না নাই? এই ইদানিং বন্ধু অনেক খতিব সাহেবের চাকরি চলে গেছে হক কথা বলার কারণে। এটা হলো বন্ধু দুনিয়ার মানুষের জন্য বড় অভিশাপ। আপনাদেরকে আমি যদি বন্ধু আর একটু বলি বিপজ্জনক কথা, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে কম আযাব যদি বলে, আগুনের এক জোড়া জুতা বন্ধু বানিয়ে দেওয়া হবে, পরিয়ে দেওয়া হবে। এক জোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। মাথার মগজটা গোস্তের পাতিলের চাইতে ভয়ঙ্কর রূপে উতরাইতে থাকবে। কে হবে সেদিন তোমার বন্ধু? কে করবে সেদিন তোমার সুপারিশ? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88-89 নম্বর আয়াত করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বন্ধু, উপরে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, তবে যিনি সুস্থ অন্তর নিয়ে যাবে সে ব্যতীত। সুবহানাল্লাহ বলেন না? যিনি সুস্থ হয়ে যাবে, কি হয়ে যাবে? কি হয়ে যাবে? সুস্থতা নিয়ে। সুস্থতা মানে হলো ঈমান আমল। আপনারা বলেন, আজকের এই কিছু সময় 11টা বাজে মাত্র, মোবাইল নিয়ে যখন মানুষ বসে, রাত শেষ হয়ে যায় বন্ধু, ঘুম আসে না। মসজিদে গেলে দেখবেন, মাহফিলে গেলে দেখবেন, কোরআনের জলসায় গেলে, মাহফিল হলে, কোরআন তেলাওয়াতের সময় হলে দেখবেন অনেক মসজিদে রমজান মাসে লম্বা কেরাত পড়তে পারে না, পারে না, বিরক্ত লাগে। কিন্তু গান, বাদ্যযন্ত্র, নৃত্য যখন হয় তখন কোনো বিরক্তি আসে না। এটাই হলো আমাদের জন্য কিয়ামতের আলামত। সহ্য করবেন কেমন করে? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দেওয়া হয়েছে, রং হয়ে গেল আগুনের লাল। আল্লাহ কই এই আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিল, রং হয়ে গেল সাদা।
আরো 1000 বছর তাপ দেওয়া হয়েছে, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে ওই পাপী মানুষের জন্য বরাদ্দ করে রেখেছে। ওই কঠিন বেড়াজাল থেকে মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও বন্ধু পারবে না। কি হবে সেদিন? কি করবে মানুষ সেদিন? মানুষের উপায় কি রে? মানুষ কোন উপায় খুঁজে পাবে না বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে একটুখানি বলেছি, আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নিবে শক্তভাবে। বিপদে যদি পড়ে যাও, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। যদি তুমি নেককার হতে চাও, মুমিন হতে চাও, তাহলে তোমাকে ধারণ করতে হবে রাসূলের আদর্শ। কথা বলেন না কেন? রাসূলের আদর্শ ধারণ করতে হবে কি হবে না? রাসূলের কথা মানলে লাভ না লস? নবীজির কথা সত্য না মিথ্যা? 100% না 50%? 100% সত্য যদি মনে করেন, তাহলে আমি আপনাদেরকে বলবো, আজকের শুধু নয়, যখন যে জায়গায় মাহফিল হবে, উলামায়ে কেরামদের জবান থেকে পবিত্র কথা শুনবেন, একটু একটু করে জীবনের মধ্যে পরিবর্তন আনবেন। আপনি রাত এবং দিন যেই কোনো সময় আপনি আমল করেন, যেই কোনো সময় পৃথিবীর কাজ নিয়ে আপনি ব্যস্ত থাকেন, কিন্তু বন্ধু এই দুনিয়ার বুকে আপনি একটুখানি করে করে আমল করতে হবে, না হয় আপনার কবর থেকে পুরো জীবনটা বিপন্ন হয়ে যাবে। আমি কেন বলি আপনাদেরকে নবীজির জীবন, নবীজির আদর্শকে লালন করতে হবে বন্ধু। আপনি আমি কোরআন বুঝেছি নবীজির মাধ্যমে, হাদিস বুঝেছি নবীজির মাধ্যমে, জীবনকে কিভাবে গঠন করতে হবে সেটা আমরা শিখেছি আপনার আমার প্রাণের নবীজির মাধ্যমে। ঠিক কিনা বলেন? আরো জোরে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, উনি বলে দিয়েছেন বন্ধু, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বন্ধু তিনি সফল ছিলেন। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এখানে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সত্যবাদী হিসাবে, সবচেয়ে পাওয়ারফুল হিসাবে তিনি আখ্যায়িত করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে যদি আমি আপনাদেরকে বলি, একটু আগে বলেছে, আপনারা শুনেছেন কিনা জানি না, আপনি দেখবেন হিন্দুরা যখন ওদের কোন ধর্মীয় অনুষ্ঠান সাজায়, একটা হিন্দুও ঘরে থাকে না। আমার কথা কয় না? আপনারা কি অন্য কোন দেশের মানুষ না বাংলাদেশে? হিন্দুরা আপনাদের এলাকায় হিন্দুরা পূজা করেনি, দেখবেন ছোট বড় মাঝারি বুড়া একটাও ঘরে থাকে না। খ্রিস্টানরা যখন তাদের খ্রিস্ট ধর্ম পালন করে, যথাযথভাবে করে, একমাত্র মুসলমান একটা জাতি, তারা তাদের ধর্মীয় সংস্কৃতি থেকে চলে চলে গেছে। আমার কথা বুঝেন না আপনারা? আমার আগে কে জানি একটা বক্তব্য, ওই যে আমার দাদা ভাই আমার আগে বক্তব্য দিয়েছে, তিনি বলে দিয়েছে, একটা মুসলমান কান্ট্রিকে বন্ধু সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে হিন্দুরা জবাই করে ফেলে, এটা কি কখনোই বন্ধু মেনে নেওয়া যায়? আরে কথা বলেন, মেনে নেওয়া যায়? কোন মুসলমান মানতে পারে? সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে আজকে হিন্দু জবাই করে ফেলেছে বন্ধু। আজকে যদি একটা হিন্দুকে বন্ধু, ওই যে চিন্ময় চন্দ্র দাস, ওকে পুলিশ শুধু গ্রেফতার করেছে, কালকে ওরা হুমকি দিয়েছে 3 কোটি হিন্দু নাকি মাঠে নেমে যাবে। এত পাওয়ার, এত ক্ষমতা দাদা আসে কোত্থেকে? আজকে আসার কারণ হলো এই চিন্ময় কুমার দাস কয়েকদিন আগে ঢাকায় একটা বক্তব্য দিয়েছে। আপনারা শুনেন কিনা জানেন কিনা জানি না। আমরা মুসলমানরা কিভাবে বন্ধু পিছিয়ে যাচ্ছি একটু খেয়াল করেন। ওই চিন্ময় কুমার দাস তিনি কয়েকদিন আগে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে একটা বক্তব্য দিয়েছে। সে বলেছে, আজকে থেকে আমার হিন্দু মা বোনেরা একটা যুদ্ধ করবে, সেই যুদ্ধটা হলো সন্তান জন্মের যুদ্ধ। আর আপনার আবার প্রাণের নবী বলেছে,
যেই বংশের মহিলারা বেশি বেশি করে সন্তান জন্ম দেয়, বেশি সন্তান প্রসব করে, তোমরা ওই বংশের মেয়েদেরকে বউ বানাইয়া ঘরে আনো। আর এখনকার ছেলে মেয়েরা এমন অবস্থা হয়েছে, নবীর আদর্শ থেকে দূরে চলে যাওয়ার কারণে, ইসলাম থেকে দূরে চলে যাওয়ার কারণে একটার দুইটার বেশি বাচ্চা নেয় না। কথা কন না কেন? ঠিক না বেঠি? কাকে লালন করে কাকে ধারণ করেছেন আপনি? আপনি ধারণ করেছেন, আমার দিকে তাকান, বাংলার ইমানদার মা বোনেরা তারা নামাজ পড়ে পাতলা জামা পরে, আমার নবীজি বলেছেন যেই মহিলা জামা পরার পরেও তার অঙ্গ দেখা যায় সেই নারীটা উলঙ্গ। নারী জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার লজ্জাস্থান শরীর ঢাকার জন্য পোশাক দিয়েছে, আপনি পোশাক পরার পরও শরীর দেখা যায়। এই যে কৌশল এটা ঢুকাইছে বেঈমানেরা। কথা বোঝেন, আমার ওয়াজ বুঝে নেবেন বন্ধু। আমার কাছে মনে হয় আমাদের কুমিল্লার মানুষ আপনাদের পছন্দ না। পছন্দ তো কথা বলেন না কেন? এগুলো বাস্তব কথা কিনা? আপনারা হয়তো ওইভাবে চিন্তা করেন না। আজকে আমি এখন আপনাদেরকে দেখাবো, আপনাদের এই বগুড়া বন্ধু রাজাপুর পূর্বপাড়ার অসংখ্য যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? ওই যে কন্যায় আমার ইয়াং ম্যানরা বসেছে, জিন্স প্যান্ট সবটি পড়ছে। এখন যদি বলি ইউ স্ট্যান্ড আপ, দাঁড়াও দাঁড়াও, প্যান্টটা একটু দেখাও, আমি দেখবো তার ম্যাক্সিমাম যুবকের প্যান্টটা জিন্স প্যান্টটা নাবির নিচে। বেঈমানদের অপকৌশল আমি আপনাদেরকে বোঝাচ্ছি, খেয়াল করবেন গভীরভাবে বন্ধু। আপনারা সারা জীবন সরেছেন শুধু নারীরা পর্দা করবে, না না, নারী শুধু পর্দা করবে না, পুরুষের জন্য পর্দা ফরজ। এর যুবকের দল, আমার দিকে তাকাও, তোমরা আমার দিকে তাকাও, হাসছো না বন্ধু। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ, তোমরা জেনে রাখো। কোরআন থেকে আমি বলছি, হাদিস না। হাদিস বললে দাদা ভাই হয়তো অনেকে বলে গায়ে পড়বে, তো বলবে এটা জাল হাদিস কইছি, কিন্তু কোরআন বললে জাল বলার কোনো সুযোগ নাই। বন্ধুরি আমার, ইমানদার পুরুষের জন্য আল্লাহ তিনটা পোশাক দিয়েছে। কয়টা? তোমরা বেশি করে শোনো, কারণ তোমরাই বেশি বেঈমানকে লালন করো। কারণ মাথার চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল। তোমরা কেন বোঝো না দাড়ি রাখা নবীর সুন্নাহ? আর তুমি এমন ভাবে দাড়ি রাখছো, নেইমার মেসির মতো দুষ্ট লোক দাড়ি রেখেছে, তুমি তার স্টাইলে দাঁড়িয়ে রাখলা, কোনোদিন কোন ইমাম সাহেবকে প্রশ্ন করলা না। তুমি কেন বুঝো না? তুমি যে জিন্স প্যান্টটা পরেছো, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তিনটা পোশাক দিয়েছেন আল্লাহ। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো বন্ধু সাজের পোশাক, আরেকটার মধ্যে বন্ধু আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো তাকওয়ার পোশাক। বলে হুজুর তাকওয়ার পোশাকটা কোনটা? আপনি লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, পায়জামা বলেন, ট্রাউজার পরেন, যেটাই পরেন, আমার দিকে তাকান, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এরে বগুড়ার যুবক, রজাকপুরের যুবক রে, কত অন্যায় তোমরা করছো। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, যেই পুরুষ ইচ্ছে করে করে অহংকার করে করে ঝুলিয়ে ঝুলিয়ে টাকনুর নিচে পোশাক পরবে, বিজ্ঞান বলে তার যৌবনের দিক দিয়ে ছেলেরা দুর্বল হয়ে পড়বে, তাদের যৌবন যথাযথ কাজ করবে না। এটা সায়েন্টিফিক গবেষকদের কথা। আর কোরআন এবং হাদিস বলে, বুখারী শরীফের মধ্যে এসেছে, এই জিন্স প্যান্ট যারা ইচ্ছে করে যে কোনো পোশাক ইচ্ছে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পড়বে, তার ঠিকানা হবে জাহান্নাম। কেন হবে জাহান্নাম? এই দিক দিয়ে উপরের দিকে নাভি বরাবর, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে এই পোশাক পরা এটা ফরজ। আজকে তুমি এই পোশাক, আগে কিন্তু দাদা ভাই আপনারা দেখছেননি, আপনারাও তো ইয়াং ছিলেন, এই পোশাক কি ছিল? আপনারা কিছু মনে করবেন না, লজ্জা নয় বন্ধু, জানতে হবে। আমার কাছে অবাক লাগে, একটা যুবকের বাড়িতে মা আছে, বোন আছে, চাচি আছে, দাদি আছে, আছে না নাই? সেই জিন্স প্যান্টটা পরার পরে তার নাভির নিচের অঙ্গ দেখা যায় না। মসজিদে যখন রুকু দেয়, জিন্স প্যান্টটা পইরা রুকু দেয়, পিছনের কাতার থেকে আরেকজন তার লজ্জাস্থানটা দেখতে পায়। কথা কন না কেন? এই ক্ষেত্রে যদি আমি একটা কথা বলে ওয়াজ করব নাকি আপনাদেরকে একটার পর একটা মেসেজ দিব, বুঝে উঠতে পারতেছি না, কারণ আপনাদের মানসিকতা আমি এখনোই বুঝতে পারি নাই। এবার আবু বকর সিদ্দিক প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন পোশাকটা আমি যখন পরি, মাঝে মাঝে পোশাকটা টাকনুর নিচে চলে আসে, চলে আসার পরে আমি আবার এটাকে উঠাই ফেলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? এবার আমার নবী বললেন, না না,
যিনি এটা অন্যায় হচ্ছে বুঝতে পারার পরে আর অন্যায় করে না, তার জন্য কোনো সাজা বরাদ্দ হয় না। এটার প্রমাণ হলো বন্ধু, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। এ বগুড়ার আমার বাপ, আমার বোনেরা, আপনাদের কি বলছি গো, আপনার ছেলে যখন বড় হয় সে কি করে আপনাকে নজর রাখতে হবে। বাবা গো, ছেলেটা বড় হয়ে গেছে, মেয়েটা বড় হয়ে গেছে, কি করে আপনাকে একটু নজর রাখতে হবে। ছেলেদেরটা থাকার কথা উপরে, এটা চলে গেছে নিচে, মেয়েদেরটা থাকার কথা নিচে, এটা উঠে গেছে উপরে। এটা হলো বেঈমান কাফেরদের একটা অপকৌশল। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে থেকেই প্যান এইভাবে পড়বেন নি, লুঙ্গি পড়বেন নি, এটা টোটালি নিষেধ, শরীয়ত সম্মত নয় বন্ধু। এবার আসেন, আমরা ব্রাশ করি এখন, টুথব্রাশ, ঠিক কিনা বলেন? আপনি কি জানেন এই ব্রাশের খবর? আল্লাহর হাবিব আমাদেরকে বলেছে মেসওয়াক করতে, আমরা করি ব্রাশ। হুজুর, এই ব্রাশটা আবিষ্কার হলো কোত্থেকে? বাংলার আনাচে কানাচে আগের যুগের মানুষ, এখনো অনেক আলেম দেখা যায়, অনেক মানুষ দেখা যায়, যাই থাক বা না থাক মেসওয়াকটা খুঁটে থাকে, আছে না নাই? কিন্তু বন্ধুরি আমার, মেসওয়াক ইউজ করা নবীর সুন্নাত। নবীজি বলে দিয়েছে, নবীজি বলেছে আমার উম্মতের জন্য কষ্ট হবে, যদি কষ্ট না হইতো রে আমি বলতাম প্রত্যেক নামাজের আগে যেন সে মেসওয়াক করে, কারণ সুস্থ থাকার জন্য মেসওয়াকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু আপনারা আমার জীবনে দেখা যায় বন্ধু, আমরা ব্রাশ নিয়ে পড়ে আছি। এটা বেঈমান কাফেরদের একটা অপকৌশল। এই ব্রাশ আবিষ্কার করেছে সর্বপ্রথম বেঈমান কাফেররা বন্ধু। এবার আসেন আমার দিকে, আগে আমাদের এই যে আজকে আমার কাছে খুব ভাল লাগছে একটা শব্দ শুনে বন্ধু, বড় ভাল লাগছে, যে রোজাকপুর পূর্বপাড়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দান। এখন দেখবেন ফোরকানিয়া মাদ্রাসা শব্দটা সহজে মিলে না, পাওয়া যায় না। এখন ফোরকানিয়া মাদ্রাসার জায়গা দখল করে নিয়েছে বন্ধু কিন্ডারগার্টেন। মুসলমানের বাচ্চারা জীবন ভর তারা কি করবে? সকালে উঠে কোরআন তেলাওয়াত করবে। এখন ইংলিশ ম্যান বানানোর জন্য আপনার বাচ্চাকে আপনি ফোরকানিয়া মাদ্রাসার দরজা চিরতরে তালা দিয়ে কিন্ডারগার্টেনে ঢুকিয়ে দিলেন, কোরআনকে সকালবেলা থেকে দূরে সরিয়ে দিলেন। এটাও বেঈমানদের একটা অপকৌশল। বন্ধু, চক্রান্ত করতে 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 একদিন দেখবেন ওই বেঈমানেরা এত কঠিন চক্রান্ত বন্ধ করবে, যেই চক্রান্তের শিকার আপনি আমিও হতে পারি। আপনি মনে করেন না যে আজকে চট্টগ্রাম সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে হত্যা করেছে, তারা অন্যজনকে যে হত্যা করবে না বন্ধু, এটা আপনি কোনোদিন মনে করবেন না। আমি উক্তি থেকে বন্ধু কথা বলি না, যুক্তি দিয়ে কথা বলি না, আমি কোরআন হাদিসের উক্তি থেকে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আর আজকে আমরা সেই বেঈমানের আদর্শকে লালন করছি। কথা বলেন না কেন? সমাজের মধ্যে গান বাদ্যযন্ত্র আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিয়ের মতো একটা পবিত্র কাজ, এই পবিত্র কাজের মধ্যে পর্যন্ত গান বাদ্যযন্ত্র হয় কি হয় না? আমি আপনাদেরকে বলে দেই, বন্ধু, আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহর হাবিব বলে দিয়েছেন কিয়ামতের আগে পৃথিবীর বুকে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। রাসূল বললেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষ দেখা যাবে, তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? তারা কি রিসালাত মানবে না? রাসূল বলেছেন ইয়াসুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা হজ করবে, তারা রোজা রাখবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবী যে বলেছেন তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে।
কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানবে, তারা নামাজও পড়বে, তারা রোজাও রাখবে, তারা হজও করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন, হ্যাঁ, সেই সাজাটা বহাল থাকবে। ও নবী, কেন গো? তারা বন্ধু মদের আসর বসাবে, গান বাদ্যযন্ত্র নিয়ে তারা মেতে থাকবে। আপনাদেরকে আমি আজকে বলি, আমাদের সমাজের মধ্যে জুয়া আছে না নাই? এটা বিধর্মীদের সংস্কৃতি। কথা কয় না ওমা? কথা কয় না? এটা কার কাজ? বিধর্মীদের কাজ, বেঈমান কাফেরদের কাজ। জুয়া খেলা আছে না নাই? এটা বেঈমানের কাজ। মদ খাওয়া আছে না নাই? বন্ধুরে আমার, আল্লাহর কোরআনের ভাষা, আমার নিজের কথা না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। আমি আগে বলেছি, শয়তান আপনার আমার চিরশত্রু বলেছে কে? এখন আপনার আমার সমাজে গান বাদ্যযন্ত্র আছে কিনা? আপনারা আমার দিকে খেয়াল করেন। আল্লাহর হাবিব বলেছেন, নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। আল্লাহ রাসূল আরো বলে দিয়েছেন, মাটির মধ্যে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, ঠিক তেমনি ভাবে গান থেকে মানুষের মনের করে নোংরামি সৃষ্টি হয়। নাউজুবিল্লাহ বলেন না? বন্ধুরে আমার, গানের আসরে যাওয়া পাপ, কান লাগাইয়া গান শোনা ফাসিকি। আর গান শোনার পরে যদি বলে কই হি ভেরি ফ্যান্টাস্টিক, তখন যদি বন্ধু হয়ে যাবে এটা কুফরি। গানের আসরে যায়, মনে রাখবেন, গান বাদ্যযন্ত্র মিউজিকের আসরে যায় পাপীরা, কান লাগাইয়া গান শুনে ফাসিকরা। গান শোনার পরে যদি বলে কয় ফ্যান্টাস্টিক, মজা হয়েছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, গান শোনার পরে কেউ যদি কয় খুব সুন্দর, মজা পাইছি, সে যেন কুফরি করে ফেললো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশে ইহুদিদের সংস্কৃতি কায়েম হচ্ছে। আপনারা আমার দিকে তাকান। কয়দিন আগে দেখলাম এক বাবার 5টা সন্তান, 5টাই বন্ধু অফিসার, কিন্তু বাবা মার ঠিকানা বৃদ্ধাশ্রম। এটা আসছে পশ্চিমা দেশ থেকে। কথা কয় না কেন? এটা কোত্থেকে এসছে? আপনারা জানেন কিনা জানি না বন্ধু, ইহুদিদের সংস্কৃতি, সন্তান বড় হওয়ার পরে বাবা মা শাসন করতে পারে না। যদি বাবা মা কোনো সন্তানকে আঘাত করে তাকে পানিশমেন্ট নিতে হয়। অথচ বন্ধু, গবেষক কোরআন হাদিস বলতেছে, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আর আমরা সন্তান হিসেবে আমাদের মান্য করা হলো, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত হলো পিতামাতাকে মান্য করা, ঠিক কিনা বলেন? আর পিতামাতার দায়িত্ব হলো, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আজকে পশ্চিমা সংস্কৃতির মধ্যে বাবা মা তার দায়িত্ব পালন করবে সন্তানের, এটা নাই, কেড়ে নিয়েছে। সন্তান বাবা মাকে আদর করে বুকে জড়িয়ে রাখবে, বন্ধু, সেটাও তারা কেড়ে নিয়েছে, শুধুমাত্র পৃথিবীর একটু লালসা দিয়ে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন নি? বন্ধু, এই যে বললাম গান বাদ্যযন্ত্র, মদ খাওয়া, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যদি কোনো মানুষকে দেখো মদ পান করতে, তোমরা তাকে 80